আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন গভীর সমুদ্রের অতল অন্ধকারে এক বিশাল মাছের পেটের ভেতরে একজন মানুষ জীবিত? তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর প্রেরিত একজন নবী। কিভাবে সম্ভব এই অকল্পনীয় ঘটনা? কেন তাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল? আর কি ছিল সেই দোয়া যা ত্রিবিধ অন্ধকার ভেদ করে আরশে আজিমে পৌঁছে গিয়েছিল? আজ আমরা যাত্রা করছি এক অলৌকিক সফরে। আমরা জানব হযরত ইউনুস আলাইহিস সালামের সেই বিস্ময়কর কাহিনী যা ধৈর্য, তাওবা এবং আল্লাহর অসীম করুণার এক জীবন্ত দৃষ্টান্ত। এই কাহিনীর সূচনা হয় বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনেভা নামক এক জনপদে। আল্লাহ তাআলা সেখানকার 1 লক্ষেরও বেশি অধিবাসীকে হিদায়াতের জন্য প্রেরণ করেন তার নবী হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামকে। তিনি দীর্ঘকাল যাবৎ তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। তিনি তাদের মূর্তি পূজা, শিরক এবং সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেন। কিন্তু সেই অবাধ্য জাতি তার কথায় কর্ণপাত করল না। তারা তাকে উপহাস করল, প্রত্যাখ্যান করল এবং নিজেদের পাপাচারে লিপ্ত রইল। জাতির অবাধ্যতায় হযরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত ও ক্রোধান্বিত হলেন। তিনি তাদের ওপর 3 দিনের মধ্যে আল্লাহর গজব নেমে আসার ঘোষণা দিলেন। কিন্তু এরপর আল্লাহর চূড়ান্ত আদেশের জন্য অপেক্ষা না করেই তিনি রাগান্বিত অবস্থায় সেই জনপদ ত্যাগ করলেন। নবীর এই কাজটি ছিল ধৈর্যচ্যুতি, যা আল্লাহ পছন্দ করেননি। আর এখান থেকেই শুরু হলো তার জন্য এক কঠিন ঐশী পরীক্ষা। নদীপথে নৌকাটি মাঝ দরিয়ায় পৌঁছাতেই শুরু হলো ভয়াবহ ঝড়। নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। তৎকালীন নাবিকদের বিশ্বাস অনুযায়ী জাহাজে কোনো পলাতক দাস থাকলেই এমন বিপদ হয়। অপরাধীকে খুঁজে বের করতে লটারির আয়োজন করা হলো। 1 বার, 2 বার, 3 বার। প্রতিবারই লটারিতে নাম উঠল আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের। তখন তিনি বুঝতে পারলেন এ সাধারণ কোনো ঘটনা নয়, এ হলো মহান রবের পক্ষ থেকে পরীক্ষা। অন্য যাত্রীদের জীবন বাঁচাতে তিনি নিজেকে সমর্পণ করলেন উত্তাল সমুদ্রে। কিন্তু আল্লাহ তার নবীকে ধ্বংস হতে দেননি। তিনি একটি বিশাল মাছকে আদেশ করলেন, তুমি তাকে গিলে ফেলো, কিন্তু তার একটি হাড়ও যেন না ভাঙে, তার মাংস যেন সামান্য ক্ষতিগ্রস্ত না হয়। মাছের পেট তার জন্য হয়ে উঠল এক সুরক্ষিত কারাগার। একবার কল্পনা করুন সেই অবস্থা, উপরে সমুদ্রের অন্ধকার, তার উপর রাতের অন্ধকার, আর তিনি নিজে মাছের পেটের অন্ধকারে বন্দী। এই ত্রিবিধ অন্ধকারের মাঝে তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি অনুধাবন করলেন যে আল্লাহর অনুমতি ছাড়া তার জনপদ ত্যাগ করা উচিত হয়নি। অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সেই কঠিন মুহূর্তে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন তা দোয়া ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়ায় ছিল পরিপূর্ণ আত্মসমর্পণ, ছিল নিজের ভুলের অকপট স্বীকারোক্তি এবং আল্লাহর একত্ব ও পবিত্রতার সর্বোচ্চ ঘোষণা। তার এই আন্তরিক আরতি সরাসরি আল্লাহর আরশে পৌঁছে গেল। মহান আল্লাহ বলেন, সে যদি আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত তাহলে তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটে থাকতে হতো। আল্লাহ তার নবীর তাওবা কবুল করলেন। তিনি মাছটিকে নির্দেশ দিলেন তাকে তীরে উঠিয়ে দেওয়ার জন্য। দুর্বল ও অসুস্থ অবস্থায় তিনি তীরে এসে পড়লেন। কিন্তু পরম করুণাময় আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। তিনি তার জন্য ছায়া ও খাদ্যের ব্যবস্থা করলেন একটি লাউ গাছ সৃষ্টির মাধ্যমে। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালামের অনুপস্থিতিতে নিনেভার অধিবাসীরা যখন আল্লাহর গজবের পূর্বাভাস দেখতে পেল তখন তাদের হৃদয় ভয়ে কেঁপে উঠল। তারা বুঝতে পারল যে নবী সত্য বলেছিলেন। তখন তারা এক অভূতপূর্ব কাজ করল। তারা সবাই মিলে তাদের গবাদি পশুদের নিয়ে শহর থেকে বেরিয়ে গেল এবং আল্লাহর দরবারে কায়মনোবাক্যে তাওবা করতে লাগল। মানব ইতিহাসে এটি এক বিরল ঘটনা। আল্লাহ তাদের আন্তরিক তাওবা কবুল করলেন এবং তাদের ওপর থেকে আসন্ন গজব তুলে নিলেন। পবিত্র কুরআনে একমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতিকেই প্রশংসা করা হয়েছে, যারা আযাব আসার পূর্ব মুহূর্তে ঈমান এনে ক্ষমালাভ করেছিল। ভাই ও বোনেরা,
হযরত ইউনুস আলাইহিস সালাম এর এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক শক্তিশালী পথনির্দেশিকা। এই কাহিনী আমাদের শেখায়, প্রথমত, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখা। দ্বিতীয়ত, ভুল হলে অহংকার না করে বিনীতভাবে তা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আন্তরিক তাওবাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। তৃতীয়ত, দোয়া ইউনুসের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যখনই এই দোয়া পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করেন। আপনার জীবনের যে কোনো কঠিন মুহূর্তে, দুশ্চিন্তা ও বিপদে এই দোয়াটি পাঠ করুন। এবং সবশেষে, আল্লাহর করুণা থেকে কখনো নিরাশ না হওয়া। তিনি পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করার এবং তার মতো আন্তরিকভাবে তাওবা করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দ্বীনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার নিয়তে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।